গাজীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নদী ও খাল পরিদর্শন কর্মসূচি চলছে। এই বিষয়ে আমরা আরও জানবো। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হোসাইন আলী বাবু। বাবু, এই যে আজকের যে কর্মসূচি চলছে, এখন কর্মসূচি কোন পর্যায়ে আছে, কি বলছেন? যে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কিন্তু এই এই যে খালে তিনি কিন্তু এসেছেন, যে চোখার খাল, সেই চোখার খালে কিন্তু এই এই মুহূর্তে এসে উনি পরিদর্শন করছেন। সাথে রয়েছেন এই গাজীপুর ৩ আসনের যিনি এমপি রয়েছেন, নবনির্বাচিত এমপি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। একটু তথ্য দিয়ে রাখি, আসলে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আসলে এই খালটি এসে আসলে এখানে উদ্বোধন করেছিলেন, মাটি কেটেছিলেন। এই খালের দৈর্ঘ্য হচ্ছে যে প্রায় খাল, সেই চোখার খাল দুখলা থেকে প্রায় ৬ কিলোমিটার উপরে কিন্তু আসলে এই চোখার খালটি ছিল। এখন কিন্তু আসলে এই যে আশেপাশে যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেই শিল্প কারখানার যে ভরাট করতে করতে একেবারেই যে ১৮ ফিট যে প্রস্থ ছিল, সেই প্রস্থ খালটি এখন কিন্তু ১২ ফিট রয়েছে। এই খালটি আসলে একেবারেই আ আ বিলীন হয়ে যাওয়ার পথে। আ এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা ছিল আসলে বাংলাদেশে যেসব খালগুলো রয়েছে, সেই খালগুলো আবারও নতুন করে খনন করা হবে এবং সেই খালগুলো পুনরূপ দেওয়া হবে। সেই আলোকেই কিন্তু আজকে যে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কিন্তু আসলে এই গাজীপুরের শ্রীপুরে যে চৌখার খাল, সেই খালে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। এবং এই যে এইখানে যে যারা আশেপাশে যারা মানুষ রয়েছে, তারা বলছেন যে আসলে এখানে শিল্প কারখানার বর্জ্যের কারণে আসলে এই খালের একেবারেই মরিয়া অবস্থা। সেই খালের যে পানিগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, একদম একেবারেই কালো পানি। এই পানি আসলে কোনো কাজে ব্যবহার করার মতো কোনো এখন অবস্থা নেই। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য।